দুর্গাপূজা আসতে চলেছে দরদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের দরদ মুভি নাকি দুর্গাপূজা আসতে চলেছে। আসলে কি দরদ মুভি দুর্গাপূজা আসবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনন্য মামুন কিন্তু দরদ মুভি নিয়ে একে একে অনেকগুলো ডেট দিয়েছে, কিন্তু কোনো ডেটে দরদ মুভি আসতে পারে না। প্রথম বলেছিল ফেব্রুয়ারি 2 তারিখে সে দরদ মুভি মুক্তি দেবে, কিন্তু দিতে পারে নাই। তারপর বলেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেবে, সেটাও পারে নাই। সেপ্টেম্বরের শেষে মুক্তি দেবে, সেটাও এখন পারবে না সে, সেটা জানা গেছে অলরেডি। কারণ অলরেডি দরদ মুভি সেন্সার বোর্ডে জমা পড়েছে অনেকদিন ধরে, কিন্তু এখন দরদ মুভি সেন্সার পায়নি। অর্ণমোহন ঠিকই কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু দরদ মুভি সেন্সার বোর্ডে জমা দিয়ে দিয়েছে। সে আশা করেছিল যে দরদ মুভির সেন্সারটা সে সেপ্টেম্বরের মাঝামাঝি পেয়ে যাবে এবং শেষের দিকে সে সেপ্টেম্বরে দরদ মুভিটা মুক্তি দিবে, কিন্তু সে দিতে পারেনি, কারণ এখনো সেন্সার বোর্ড থেকে দরদ মুভির সার্টিফিকেটটা পায়নি। যদি সেন্সার বোর্ড থেকে দরদ মুভির সার্টিফিকেটটা পেয়ে যেত তাহলে হয়তো অর্ণমোহন দরদ মুভিটা সেপ্টেম্বরের লাস্টে মুক্তি দিয়ে দিত, কিন্তু সেটা হয়নি। এখন সেটা হচ্ছে দরদ মুভি নাকি দুর্গাপূজায় মুক্তি পাওয়ার পরিকল্পনা আছে। এখন দরদ মুভিটা যদি দুর্গাপূজার আগে আনকার ছাড়পত্র পেয়ে যায় সেন্সার বোর্ড থেকে, তাহলে কিন্তু দরদ মুভিটা দুর্গাপূজা আসতে পারবে। আর যদি কাটিং মাইটিং লাগিয়ে দেয় তাহলে কিন্তু দরদ মুভিটা দুর্গাপূজা আসার কোনো সম্ভাবনা নেই। তার কারণ এটা কাটিং করতে হলে সেখানে আবার রিশুট করে নতুন কাহিনী বসাতে হবে। আর যদি সেই কাহিনী অর্ণমোহন আগে থেকে বিকল্প শুট করে রাখে তাহলে তো এই মুভিটা দুর্গাপূজা আসার পরিকল্পনা আছে। আর যদি সেই শুট করা না থাকে তাহলে কিন্তু আবার রিশুট করতে হবে, তখন কিন্তু দরদ মুভিটা দুর্গাপূজা আসতে পারবে না, তখন কিন্তু তার ডেট আবার পিছিয়ে যাবে। সেটা অলরেডি এখন বোঝা যাচ্ছে। অলরেডি কিন্তু দরদ মুভি বিশ্বের 24টা দেশে সেন্সর হয়ে গেছে, সেখানে দরদ মুভিটা কিন্তু আনকার ছাড়পত্র পেয়েও গেছে। শুধু বাংলাদেশে এখনো সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পায়নি। যদি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেটটা পেয়ে যায় দরদ মুভিটা, তাহলে কিন্তু দরদ মুভিটা পুরো বিশ্বের 33টা দেশে মুক্তির পরিকল্পনা আছে। অলরেডি কিন্তু 24টা দেশ কনফার্ম হয়ে গেছে, সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। বাকি দেশেও এই মুভিটা সেন্সরের জন্য জমা দেওয়া হয়ে গেছে। সেখান থেকেও যদি সেন্সর সার্টিফিকেট পেয়ে যায় তাহলে দরদ মুভিটা কিন্তু একসাথে বিশ্বের 33টা দেশে মুক্তি পাবে। শুধু বাংলাদেশ থেকে যদি আনকার ছাড়পত্র পেয়ে যায় আর বিশ্বের কোনো দেশে আটকাবে না, সেটা আমরা সবাই জানি, কারণ সমস্ত দেশে বিভিন্ন ক্যাটাগরি সেন্সর সার্টিফিকেট আছে। শুধু বাংলাদেশেই একই ক্যাটাগরি সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়। শুধু ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভিগুলোকে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়, বাকি মুভিগুলোকে আটকে দেওয়া হয়। আশা করা যাচ্ছে দরদ মুভি আটকাবে না, কারণ দরদ মুভিতে তেমন কোনো অ্যাডাল্ট সিন মিল আমরা এখন দেখতে পাই না। কারণ টিজারটা লঞ্চ পেয়েছে, সেখানে কিন্তু আমরা সেরকম কোনো সিন দেখতে পাই না। দেখে মনে হচ্ছে যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতোই মুভি হবে। আশা করা যাচ্ছে যেটা আনকার ছাড়পত্র পেয়ে যাবে। এই বাংলাদেশের প্রথম মুভি দরদ মুভি, যে মুভিটা চায়না 500+ স্ক্রিনে মুক্তির পরিকল্পনা চলতেছে। আশা করা যাচ্ছে সেখানে এটা সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবে এবং 500+ স্ক্রিনে মুক্তি পাবে, এবং সেখান থেকে একটা বিরাট একটা রেকর্ড তৈরি করে আনবে দরদ মুভি, আশা করা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে দরদ মুভি চায়না থেকে রেকর্ড তৈরি করে আনবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কি মনে হয় দরদ মুভিটাকে দুর্গাপূজায় মুক্তি পেতে পারবে কিনা, না আবার পিছিয়ে যাবে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।